হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জামাই ষষ্ঠী, তো সে কারণে কি কি আয়োজন চলছে আমাদের বাড়িতে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুক্ষণ পরেই আমার দিদি জিজু সব এসে যাবে। আর তার আগে কি কি কাজের প্রস্তুতি চলছে সবার সেটা দেখো তোমরা। আমি এই জাস্ট এখন আলু কেটে এলাম, মা এখন রান্না করছে, পাপা এখন ঘর মুছছে, এখন আরও কি কি হচ্ছে দেখো তোমরা। এই যে সকালে উঠেই আমি আগে এই যে বেডশিটটা চেঞ্জ করেছি, আর তারপরে এবার চলো দেখাচ্ছি। মা এখন রান্নাঘরে রান্না করছে, এই যে রান্নার এখানে আয়োজন চলছে। পাপা এখনও বাজার করেই যাচ্ছে সকাল থেকে একটার পর একটা। এখানে এই যে প্রথমেই দেখাই জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ, আর এখানে মাটন। তারপরে এখানে মা এখন এই যে টিফিনের একটা আলুর তরকারি, যেটা মা খুব ভালো বানায়, সেটা তৈরি করা শুরু করে দিয়েছে। আর এখানে এই যে 5 রকম না 6 রকম 5 রকমের ভাজা, আর পরে আবার মাছটা ভাজা হবে। তো মায়ের ভাজা অলরেডি হয়ে গেছে, এখানে টিফিনের তরকারিও বসে গেছে। আর চাটনিটা শুধুমাত্র কাল রাতে তৈরি করা হয়েছিল, ওটা চাটনিটা রেডি হয়েই আছে। তাহলে চলো বাকি আরও কি কি হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আর এই যে পাপা এখানে ময়দাটা মেখে রেখেছে, এই লুচি হবে এটা। তো এখন ওটা মাখা হয়ে আছে, দিদিরা আসুক তারপরে ওটা গরম গরম ভাজা হবে। দিদিরা সবে ঢুকেছে, ঢুকো। আর এই আগে থেকেই ঢুকে গেছে, আর দিদিদের অর্ধেক জিনিস আগেই এসে গেছে, আমি উপরে এনে রেখেছি জিনিসগুলো। এই যে এবারে আমাদের এখানে আয়োজন করে শুরু করে দিয়েছি। এই যে লুচি, এখানে তরকারি, এই মিষ্টি ফল সব কিছু রাখা হয়েছে। এবারে এই যে পাখার হাওয়া দেওয়া হবে। আর এখানে এই যে দূর্বা চাল, ধূপ সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। আর তার আগেই আমি একটু ভিডিও করে নিচ্ছি। দিদি বসেছে, জিজু তখনও আসেনি, জিজু কাজ করছিল। এই যে তারপরে এসেছে, এই যে পাখার হাওয়া সবাইকে দিচ্ছে, তারপরে আমাকেও দিয়েছে। এটা সবাইকে দেওয়া শুভ, সে কারণেই। তো এই নিয়মটা আমার খুব ভালো লাগে বেশ, এইভাবে করা হয়েছে। আর ওই যে পাখার মধ্যে একটা আম দেওয়া হয়েছে, ওটা জিজুকেই খেতে হবে, শুধুমাত্র এরকমই নিয়ম আছে। তারপরে এবারে এই যে আশীর্বাদ করছিল মা বাবা সবাই মিলে। তো দিদি আবার উলু দিচ্ছে আর আমি ভিডিও করছি। আর পুচকেটাকে দেখো কি সুন্দর শান্তভাবে চুপ করে বসেছিল। ওর এইসব হলে ওর বেশ ভালো লাগে। আর জিজু একটু ভয় পাচ্ছিল, ধূপ আর এটা জ্বলছে তো সে কারণে। আর জিজুও সেদিন ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ জিজুর মিটিং চলছিল ফোনে। যেহেতু মাও উপোস করেছিল, জিজুও উপোস করেছিল, যতক্ষণ না এই যে নিয়ম কাজটা হচ্ছে সেই কারণে। আর জিজুও সে সময় বলছে যে দেখ এই সময় মিটিংটা পড়লো, যেহেতু সকালের দিকে ছিল তো সে কারণেই। আর জিজু ওই জন্য মন দিয়ে যে এটা করবে, এনজয় করবে, সেটা আর হচ্ছিল না। তো তারপর যাই হোক ভালোই সমস্ত কাজ মিটে গেছে। এই যে পুচকেটাকে দেখো, একবার আসনে এসে বসে আর একবার ছোটাছুটি করছে, চলে যাচ্ছে, এই কাজ ওর। তারপরে এইবার এই যে পাপা আশীর্বাদ করছে। মা ভেবেছিল যে আমি মায়ের ফটো তুলছি, ওই জন্য মা তাকিয়েই আছে, আমি ভিডিও করছিলাম। তারপরে এই যে আমি আর নিজে আর ভিডিওতে এই যে একটু দেখা দিয়েছি আমিও ভিডিওতে, কারণ আমি একাই ভিডিও করছি, সে কারণে আমি সবসময় ভিডিও থেকে বাদ পড়ে যাই, কারণ আমি ভিডিও করতেই ব্যস্ত থাকি। তারপরে এই যে পুচকেটাকে আবার আশীর্বাদ করলো পাপা, দেখো কি সুন্দর করে চুপ করে বসে আছে। এই যে এবারে দিদি আবার মাকে প্রণাম করছে। তারপরে আবার মা এই যে আবার এখানে গেছে, এবারে জিজুও প্রণাম করলো। তারপরে মায়ের আরও কাজ বাকি ছিল। মা তারপরে আবার এই যে দই চিড়ে যে মাখানো আছে ওটা আবার একটু খাইয়ে দেবে। তারপর পাপাও খাইয়ে দিল দই চিড়েটা জিজুকে। সকাল থেকেই একদম জামাই ষষ্ঠীর তোড়জোড় শুরু হয়ে গেছে সব দিকে, চারিদিকে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরদোর, তার উপরে এই যে সব কিছু আয়োজন করে গোছানো, এই সবই চলছিল। এই যে মা খাইয়ে দিল, এবারে পাপা খাওয়াচ্ছে। এটা অবশ্য শুধু জিজুকেই খাওয়ানো হবে। পাপা আবার দেখো দই চিড়েটাকে ভালো করে মাখাচ্ছে, দিয়ে তারপর জামাইকে খাওয়াবে। তারপর আর এই যে পুচকেটা চুপ করে কিন্তু কি সুন্দর বসে বসে নিয়ম দেখছে, ওর আবার এইসব খুব ভালো লাগে।
এই যে ওদের সব হয়ে গেছে এবারে সমস্ত কাজ। এবার মা এই যে 6 রকমের যে ফল থালার মধ্যে সাজিয়েছে সেটা আবার একটু হাতের মধ্যে ধরিয়ে দিল। আর চলো এবারে শুরু হয়ে গেছে রান্নার আয়োজন। এই যে রান্না হয়েও গেছে, এই যে মাটন রেডি। আর চলো বাকি আর কি কি হয়েছে দেখাই। এখানে দেখো এই যে ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, ও রঙগুলো কিন্তু দারুণ এসেছে দেখতে। তারপর চলো এবারে যাই, আবার কি কি হয়েছে দেখবো পরে। দুপুর হয়ে গেছে তো জিজুকে এখন পুরো জামাই ষষ্ঠী স্পেশাল থালি হিসেবে পুরো সব সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো এখানে 6 রকমের ভাজা, ভাত, তারপর ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আমের চাটনি, স্যালাড, দই। আর এখানে একটা মানে রসমালাইটা পাপা এনেছে আর জিজুরা এনেছে ফিরনি। আর ওইখানে ওই যে রাজভোগটা, ওটা দেখতে ফটোতে ছোট কিন্তু ওটা এনেছিল পুরো বোমের মতন। আমি তো একটু ইয়ার্কি করছিলাম যে পুরো মনে হচ্ছে ওটা পুরো বোম। তারপর এখানে যে আম টাম কেটে একটু সাজিয়ে দিয়েছি। আর এই যে পাঁপড় ভাজা, তারপরে এই যে মোটামুটি যতটা পেরেছি এরকমভাবেই সাজিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এটা দেখে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো আমরাও এবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আরও বলছি আরও কী কী করেছি আমরা। এখন সন্ধেবেলা তো সবাই একটা লম্বা টানা ঘুম দিয়ে উঠেছি। তারপর আসলে পেট এত ভরে গেছিলো, তারপর আর আইসক্রিম খেতে পারিনি। তো সন্ধেবেলা সবাই মিলে যে আইসক্রিম নিয়ে বসেছে, এই যে পুচকেটা এখন খাচ্ছে কি করছে। আর তারপরে এই যে আবার দাদুর সাথে গিয়ে 2টো ললিপপ কিনে এনেছে, দিয়ে এই সব ও বদমাশি করছে। ওর এই সব দুষ্টুমিগুলো কিন্তু চলতেই আছে, তো দেখতেও খুব ভালো লাগে। তাহলে চলো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।